নমস্কার। আজকে এখানে প্রচুর ঢেউ আছে, মানে বিভৎস ঢেউ। মানে এটা হচ্ছে মানে কি বলবো, নিউ দীঘার যেটা ঘাট, সেই ঘাটের উপর কোনো জল চলে আসছে। মানে এখন পুরো জোয়ার আছে, কাউকে এখানে নামতে দিচ্ছে না, কিচ্ছু না। বাট গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টুডে ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজ হচ্ছে দীঘার সেকেন্ড দিন। তো কালকে খুব আনন্দ করেছি আমরা দুজন মিলে। বাট আজকের ওয়েদারটা কালকের থেকে আজকে আরও ভীষণ ভালো ওয়েদার। বাট সকালবেলা থেকেই হালকা 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 ঝিমঝিম বৃষ্টি পড়ছে। তো এখন ঘুম থেকে জাস্ট উঠলাম, 7:30 মতন বাজে। এখন একটু আস্তে আস্তে যাবো হচ্ছে বিচের ধারে, সেখান থেকে আমার রুমে আসবো, ফ্রেশ হবো, ব্যাক টু বাড়ি। এই হচ্ছে আমাদের রুমের অবস্থা, পরিস্থিতি। সে চারিদিকে জিনিসপত্র পুরো ছড়ানো একদম। এই মোবাইলের হোল্ডারটা খারাপ হয়ে গেছিলো, আজকে সকালবেলা এইটা খারাপ হয়ে গেছিলো, আটা ফাটা দিয়ে একদম ঠিকঠাক করলাম। যাতে ভিডিওটা এখন জাস্ট বেরোবো, হেলমেট পুরো রেডি। চ সিঁড়িতেই যাই। তো সকালবেলা এখন পুলের জলটাকে আবার ক্লিন হলো আজকে। আর সকালবেলা হোটেলের লবিটা খুব ভালো লাগছে। তো এখান থেকে আমরা এখন ইডলি খাবো। তুই খাবি? আমি ইডলি খাবো, চপ আর মুড়ি খাবো, ব্রেকফাস্ট। তো করে তোমাদের ইডলি কত? ইডলি কত? কপিস দাও। আর ডোসা কত? একটা ডোসা দাও। আর 4 পিস। হ্যাঁ, খেয়ে পেট শান্তি কর। বল খেয়ে কেমন? হ্যাঁ, মোটামুটি। কিরে তোর হয়েছে? শান্তি হয়েছে পেট? ব্রেকফাস্ট মোটামুটি আমাদের কমপ্লিট হলো। লোকটা তোরা চেনে নাকি? হ্যাঁ, কোন লোকটা? যে বললো ব্রেকফাস্ট করেছেন, কত চিন্তা তো। তোর কথা হবে কি খাওয়া দাওয়া করেছি কিনা, ঘুমিয়েছি কিনা জিজ্ঞেস করে না। কিরকম করে কথা বলো? কি বললো? হ্যাঁ, কি বলে? দাঁড়া, হ্যাঁ सामने नदी ना। अरे कहना क्या चाहते हो? सामने नदी ना, समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? नदी पुकुर तो
আজকে এখানে প্রচুর ঢেউ আছে, মানে বিভৎস ঢেউ। মানে এটা হচ্ছে মানে কী বলবো, নিউ দীঘার যেটা ঘাট, সেই ঘাটের উপর কোনো জল চলে আসছে। মানে এখন পুরোটা জোয়ার আছে, কাউকে এখানে নামতে দিচ্ছে না, কিচ্ছু না। বাট আমরা জাস্ট কিছুটা টাইম এখানে স্পেন্ড করে আবার আমাদের ব্যাক করতে হবে। অলরেডি এখন মোটামুটি 9:30 মতন বাজে। কি কোম্পানির আছে এটা? আচ্ছা, মাদার ডেয়ারি। মজা করলাম তো। অলমোস্ট 10:30 মতন বাজে। 10টায় আমি খাবো না, তো এখন এখান থেকে ফুলে নামবি নাকি? একটু ফুলে নামবে একটু? হ্যাঁ, আসার দিনে একটা আলাদা এনার্জি থাকে, বাট যাওয়ার দিন যাই হোক একটু এনার্জি লস। কারণ এখানে আসায় আনন্দ করতে, সে আনন্দটা হয়ে যাওয়ার পর সব এনার্জি কৌশিকে দিয়ে দিয়েছে। সেই জন্য কৌশিক এনার্জি নেই। এখন দেখা যাক, দেখছি কী করা যায়। ঠিক আছে, হোক। তখন এইসব আমি কৌশিকের চলছে নাকি? থেকে যাবে নাকি আজকে? হ্যাঁ, থেকে যাবে আজকে। কী হবে? কী হবে? আর এখানে সব ছোটো ছোটো বাচ্চাদের গাড়ি আছে, যেটা মোটামুটি সন্ধ্যাবেলা হলেই সব রিমোট কন্ট্রোলে চলছে। এই গাড়িগুলো। বাট দীঘা যতবারই আসবো ততবারই মনে হয় চেঞ্জ, একটার পর একটা নতুন কিছু চেঞ্জ হতে আসছে। বাট এখানে প্রচুর দোকান। এখন বিচের ধারে কি আর কোনো দোকান বসছে না দেখলাম। বলছি একটা জিনিস খেয়াল করেছিস, বিচের ধারে কিন্তু দোকান নেই কোনো। আগে ওই লম্বা বিচ দিয়ে দোকান থাকতো না, একটা দোকান নেই কিন্তু, সব তুলে দিয়েছে, দেখেছিস? এখন আমার কৌশিকের মনে হলো হঠাৎ করে একটু খুলে স্নান করে লাস্ট বারের মতন যাওয়া যাবে। সমুদ্রেও তো নামা যায়নি, কারণ সমুদ্রে প্রচুর জলের প্রেশার, আর এখন নামতে দিচ্ছে না, হাই রিস্ক হয়ে রয়েছে। তার খুলি রুমটা। তো সো ফাইনালি আমাদের ব্যাগপত্র সব কমপ্লিট, আর দাদারা চলে এসেছে রুমে চেক আউটের জন্য, চেকিং করার জন্য। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি, আবার পরে আসবো। তো এখন যাবো নিচে রিসেপশনে, কিছু পেমেন্ট দরকার বাকি আছে, ওখানে তোমার এখন কটা বাজে বলছে? তো এখন 10:30 মতন বাজে, এখন বেরোচ্ছি। দাদা সব দেখে নিয়েছো তো? সব ঠিকঠাক আছে তো? কিছু নেই তো আমাদের? পুরো একবার দেখে নাও না। ব্রাশ সব আলমারিটা দেখেছি। এই ডোয়ারটা দেখো তো কিছু আছে কিনা, ফাঁকা তো? ওই ডোয়ারটা দেখে নাও। চলো দাদা।
হলো না? দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই হচ্ছে পুরী জগন্নাথ ধাম তৈরি হচ্ছে দীঘাতে। তো মন্দিরটা খুব সুন্দর, এটা হচ্ছে মেন গেট। আর ভেতরে এখন এত বড় মন্দিরের কাজ চলছে, দারুণ হবে। ভেতরে ঢুকে দেখা যাবে, দেখে ভেতরে। জাস্ট একটু ঘুরে চলে আসবো। ঘুরিয়ে নে গাড়িটা, গাড়িটা বেরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে নে। তো এখানে আমাদের ঢুকতে দিল না, কারণ এখানে কাজ হচ্ছে। এত বড় মন্দির, গেটটা দেখ হচ্ছে কৌশিক। হ্যাঁ, মেন হচ্ছে গেট হচ্ছে এটা, যেটা জগন্নাথ ধামের মেন হচ্ছে ঢোকার গেট। আর দেখে এখন ভিতরে অনেক বিশাল বড় কাজ চলছে। এখন কতদিন লাগে বললো কৌশিক? 2 বছর। আর এখন আমরা ওল্ড দীঘার দিকে যাচ্ছি। তো এই সেই রাস্তা, এই যে রোডটা এখন ঢুকবো আমরা, এখানে পুরো একদম ধার দিয়ে যাব। এই ভিউটার জন্যই তো এদিক থেকে আসা ভাই। মাই গড, খুশি ওই জায়গাটা যাবে দুটো ছবি তুলতে, সেই ওপরটায়? চল না, ব্যাপক জায়গায় জায়গাটা, চল দুটো ছবি তুলে নিয়ে আসো। তো আমরা এখন চলে এসেছি দীঘার মোহনা মাছ বাজার। মাছ নিবি করছি বাড়ির জন্য। দীঘার মাছ বাজারে বন্ধ হবে না? বা কি হবে? মাছ নিবি করছি এখান থেকে? ওই দেখ লোটে লোটে চিংড়ি আছে। এগুলো কি মাছ হয়? এগুলো কি মাছ হয়? এগুলো কি মাছ আছে? ক্যাটেল পিস, কাঁঠালের পিস, বুঝলি? ক্যাটেল পিস এই জায়গাগুলো দেখি বড় বড়। এখানেও চিংড়ি দেখ। কাঁঠালের পিস, কাঁঠালের পিস, এই যে নিবি কাঁঠালের পিস 2 পিস। এগুলো
এগুলো হচ্ছে প্রত্যেকটা ট্রলার, এই ট্রলারগুলোর উপরে সব মাছ ধরতে যাবে আর মোটামুটি 1 মাস 1.5 মাস পেয়ে যাবে। হ্যাঁ এগুলো সব আছে না ঘরে এগুলো। এই রাস্তাটা খুব খারাপ ছিল 1 বছর আগে। এই রাস্তাটা কি বাজে ছিল? জল পরে খাবো, সামনে সামনে থেকে নেবো, সামনে থেকে নেবো। এই রাস্তাটা মন্দারমণি যাচ্ছে কৌশিক সোজা। হ্যাঁ বাই বাই দীঘা, বাই বাই। দেখে নে গেটটা রাখবা ভালো করে। কোথায় যাচ্ছিস, কি দেখতে? হ্যাঁ কি দেখলি? ছোটবেলার কনফিউশন দূর হয়েছে? মাঠ মাঠ মাঠ। হ্যাঁ কি মাঠ আগে নদী ছিল বুঝলি, চাষাবাদ করে এরা। নদী ছিল না? নদী ছিল। কৌশিক এই দীঘা ঢুকতে যে বাঁদিকে ভাটটা পড়ে ওটা অনেক দিনের কনফিউশনে কি আছে কি আছে, ও আজকে দেখার জন্য ওখানে উঠেছিল। তো আমরা মোটামুটি এখন কলটাই পৌঁছে গেছি আর এখন সকালবেলা ওখানে হালকা টিফিন করে তো বেরিয়েছিলাম, বাট ভাবছি আমরা এখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। তাই না বুঝিয়ে সাতটা দেবে। তো এই হচ্ছে আমার দুপুরবেলা লাঞ্চ। হ্যাঁ খাবো, যে শাক তরকারি দিয়ে দেবো, আলু ভাজা আছে, চচ্চড়ি, পটল। তুলে দে তুলে দে শাকটা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখান থেকে খেলাম ডাল, মাছ, তারপরে মাছের ডিমের বড়া, কি টক, কি টকের মাছের ঝাল নাকি এরকম একটা ছিল, মানে লেবু দিয়ে মাছের ঝাল করা, টক মাছের ঝাল নাকি ভীষণ ফেমাস। বাট একটুখানি খেলাম, ভালোই খেতে। এখন বেরিয়ে যাবো, আর কৌশিকে কাজ করছে। দেখ চ বস না, কেন পেছনে লাগিয়েছে বেকার কাজে? চল। এখন ওখান থেকে অনেকটা আগে এসছি, এটা নাচিন্দা মন্দির। তো ওই মন্দিরের মধ্যে প্রচুর বাইকটা ঢুকেছিল, একটু রেস্ট নেবে বলে আমার অনেকে একটু ঘুম পাচ্ছে, তাই একটু ঘুমানোর জন্য ঢুকেছে। দেখেছি ওই সামনেটা যেতে পারছিস তো। আচ্ছা ওটো এখন আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, পুরো সেট আছে এই জায়গায়। এখন এদিকটা রাস্তা চলে যাচ্ছে আমাদের বাড়ির দিকে, বাট আমরা একদম পুরো শুনছেন একটা জঙ্গলে এখানে এসেছি। বাইকটাকে এখানে তুলে দিচ্ছি, এই পুরো 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 বড় করে বড় করে। কি হল? আর কি করবি তুই? হারা এই বিছানা তোর কি আছে, লাগে না বলতো? হ্যাঁ ওর বাড়ি চ। ও খাওয়া দাওয়ার পর থেকে শুধু একটা কথাই বলছে, ঘুমাবো জায়গা দেখ জায়গা দেখ জায়গা দেখ। শেষ বেশ ওকে আমি এই জায়গাটার ব্যবস্থা করে দিলাম, তো ঘুমানোর জন্য একটু রেস্ট নিই, তারপর আমরা ওখান থেকে বেরোবো। আর গাড়িটার অবস্থা খুবই শোচনীয়, পুরো কাদা কাদা হয়ে গেছে গাড়ি। দেখো দেখি সাপ আসছে, দেখ সাপ আসছে কৌশিক, দেখ
সাপ আসছে ওই দেখ পেছন দিক দিয়ে। কুমির আসলে উঠবো না। হ্যাঁ কি বলছে, সাপ আসছে। কুমির আসলে আর উঠবো না। আচ্ছা না মশাই আমাদের মনে হচ্ছে ট্রেন নিয়ে যাবে আজকে। সে ঘুমিয়ে পড়েছে, সে পিঠটা দেখ কেরম হয়ে যেত। হ্যাঁ থাক। তো আমাদের তো মোটামুটি রেস্ট টেস্ট নেওয়া হয়েছে অনেকটা, বাট এখানে একটা ভালো জিনিস এখন হচ্ছে এই দাদারা এসছে মোটামুটি শিলিগুড়ি থেকে। জিজ্ঞাসা করলাম, বললো শিলিগুড়ি। আমাদের এসে জিজ্ঞাসা করছে এখানে রান্নাবান্না করে খাওয়া যাবে না, একদম খাওয়া যাবে বিন্দাস, কেউ নেই। দাদাদের দুটো গাড়ি এসছে, দুটোই সুমো আছে, আর সব এখন গ্যাসের ওভেন সব নামছে, রান্নাবান্না হবে। কৌশিক পিকনিকটা আজকে হয়েই যাচ্ছে কেন ভাই? হ্যাঁ কিরে তোর ডাল ভাত খাবি নাকি? আমরা 5 জন বেরোবো বলেছি, আর লাস্টে 2 জনই ঢেকেছে আমাদের। আমরা 16 জন হওয়া কথা ছিল। আমাদের খুব বড় বড় পর্যন্ত আছে। এরকমই করে আমারই বলেছি, ঘুরে আসার পরে আমারই বলেছি, যখন যাওয়ার সময় হবে তখন বললে যাবে বদলাইছি করে। এটা কি রান্না হচ্ছে? ডাল, সবজি ডাল। দার্জিলিং এখন ওয়েদার ভালো আছে? দার্জিলিং বৃহস্পতিবার যাচ্ছি, বৃহস্পতিবার। তো দাদাদের মোটামুটি এখানে রান্না বান্না চলে গেছে, একবার এখান থেকে দুধটা খাওয়া দাওয়া করবো, দাদারা বলেছে খাওয়া দাওয়া করে তার বিকেলবেলা এখান থেকে দেবো। মানে এখন কটা বাজে বলছি, কটা বাজে? হ্যাঁ মোটামুটি আধা ঘন্টার মধ্যে রান্না বান্না সব হয়ে যাবে, চারটে বেজে যাবে। আমার না দাদাদের হয়ে গেছে। এই হচ্ছে ভাতের ঝুড়ি, এইদিকে তরকারি, আর এদিকে আছে ডাল, এদিকে সব দাদারা খেতে বসে গেছে সব গোল গোল ভাবে। আর এদিকে হচ্ছে কৌশিকের নিয়ে ভাত থালা নিয়ে বসে গেছে আমার, আর এটা হচ্ছে আমার। এখানে বসার জায়গা আছে, এদিকে চলে আসো দাদা, এদিকে চলে আসো। এখানে বসে যান, এখানে বসে যান, এইদিকে এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন না, এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন না, পেটের জন্য বসতে পারবে না, তোর মতো লোক আছে। দেখা হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই একদম এটাই আর কি, ভ্রমণ করে দেখা হোক। এই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পাবে, এই যা হচ্ছে তোমরা দেখতে পাবে, ভ্রমণ করে দেখা হোক কোনোদিন, একদম তোমাদেরকে দেখা হইলেও খুব ভালো লাগলো। মনে হয় তাই, সত্যি সত্যি। আমরা তো বাড়ি যাচ্ছিলাম, আমরা তো বাড়ি যাচ্ছিলাম, আরে আমরা তো এখানে রেস্ট নেওয়ার জন্য আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, তার মধ্যে আপনারা আসলেন।
আর আমরা আসে জিজ্ঞাসা করতেছি তোমাদেরকে হ্যাঁ ভাই এখানে আমরা খাওয়া এই সবই ভোলে বাবার ইচ্ছা। আমরা জানি তোমার এখানে তোমরা লোকাল। আরে আমরা লোকাল লোক আরে শোনো সেটা সত্যি যেটা বলতে সত্যি বলছো, আমরা জানি তোমার লোকাল এখানে। সবই হচ্ছে ভোলে বাবার ইচ্ছা। আমরা অতটা চলে গেছিলাম ওখান থেকে বৃষ্টি রিটার্ন। ছিল বড় ভাই, হ্যাঁ সত্যিই তাই এই ওইটা টাইম বৃষ্টি ছিল, তারপর ওখানে এরকম একটা সেফটি জায়গা থাকলে আমরা রান্নাটা খাইতাম। আমরা তো এমনি শুয়ে রয়েছে আমাদের আমরা ঘুম খালি শুধু লাগছিল বাইক ওখানে চালাতে। ওই যে দীঘার ওখানে আমরা খালি শুধু পুরি খেয়েছি। এখন মতো আছে, এখন 3টা বাজছে, 3টা বা 4টা বুঝি বাজে গেল, হ্যাঁ 4টা তো বেজে গেছে। 4টা 4:30 বাজে। কোথায় কাকা আসো ভাত দাও। ওই 1 চামচ যা উঠবে তাই ব্যাস, থাকার না। আর দিও না দিও না দিও না দিও না আমাকে, এত দিও না। ভাত খাওয়ার ভাত খেয়ে এসছি আমরা ব্যাস। কোথায় খাইলে তোমরা? আমরা আসার সময় এই নাচিন্দার আগে হোটেলে খেয়েছিলাম। ওই ভাত খাওয়ার পরেই ওর ঘুম পায়, ওই জন্য ওকে এখানেই বিছানা চাদর পাতে শুয়েছে। আবার ঘুম পাবে। হ্যাঁ 70 ছিল তো। হ্যাঁ হ্যাঁ আছে তো। হ্যাঁ রাজা বিস্কুট। বানসালে মাল নিতে গেছিলেন একবার? এখানে আসে বেকারে পড়ছে, এখন খাইতে খেতে তো হবেই। তো সুন্দর না, শ্রাবণ মাসের রান্না পুরো নিরামিষ রান্না, আর ও সব পারে। ভীষণ ভালো রান্না হয়েছে। নাই ভয় কেন গেল? দুপুরে লাঞ্চটা বেকার হয়েছে আমাদের কাছে আজকে, তাই হ্যাঁ। ওই হাদরাস म 60 वर्ष पुगेको हो। म पहिला पुलिसमा था। होइन नेपाली पुलिसमा बसेको मान्छे। पुलिसमा बसेको मान्छे अहिले के गर्नु हुँदैछ? अहिले म यहाँ टुरिस्ट गाडीमा मेरो दार्जिलिङमा गाडी खेप्छु, टुरिस्टम्यान हो। हजुर। अरु त्यहाँदेखि अरु केही बिजनेस अरू बिजनेस बेलकै छैन। गाडी चलाएर আরেকবার হয়ে যাক কাকা, হয়ে যায় এই যে হ্যাঁ, फर्स्ट स्टार्टिङ এই যে এর সাথে এর সাথে এর সাথে এর সাথে এর সাথে আমার সাথে একসাথে আমার फर्स्ट स्टार्टिङ गर्छु હવે તો बुढो जुडो कराथे हैन। हेलो তুই সামনে দাঁড়া, তুই সামনে দাঁড়া। लुगा लुगा खुल्दिहाल्नु, लुगा खुल्दिहाल्नु। नमस्कार। आम्बो यो के हो? खास निकाल्नु। आम्बो पागला भइसक्यो आज। एक मिनट आप लोग नहीं जानते जुडो का दिन क्या बस সবাই হাততালি, সবাই হাততালি, সবাই হাততালি, সবাই হাততালি। तपाईले त राम्रो गर्नुभयो। ये नियम हो आज जान्नु राम्रो भयो गर्नु। यो टोपी छ छोड्दै अरे यो चाइनिज गर्दा यो चाइनिज मेरो रिक्वेस्ट गराउनु चाइनिज हो नि त अहिले इङ्ग्लिसबाट भन्नु त इङ्ग्लिसबाट। ए होइन चाइनिजबाट भन्नु। चस्मा त गाड्नु यहाँ चस्मा लाउँदैन ए चुप चुप क्याम्प छ
কৌশি সামনে এদিকে আয়, এদিকে আয়। He's going to Babel. He's the Chinese dog. This is the judo karate. I'm going to Darjeeling. He's the black man, you know. Anybody is this my friend? Here he's going to do Baba Dham, Tirupati Baba, and he is going. This is the last. This is the rice, and it's the meeting. This is the family and friend. This I'm enjoying your friend. Okay, this is my last program. I'm going to tomorrow. I'm going to Darjeeling. This is the Calcutta way. Okay, everybody are fine. My all of the friend. Yes, thank you. Welcome. তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তো এই যে কাকা ছিলেন ওনার 62 ইয়ার্স ওনার এজ। তো উনি ওনার বাড়ি হচ্ছে দার্জিলিংয়ে, কালিম্পংয়ে। তো আমি জাস্ট 2 দিন পরে আমি দার্জিলিং যাচ্ছি, খুব ভালো লাগলো পরিচয় হয়। উনি আমাদের এখানে সবাইকে দাদাদেরকে সবাইকে নিয়ে একটা এন্টারটেনমেন্ট করালো, যে একটা ক্যারেটের যে ব্যাপারগুলো থাকে সেগুলো সব শেয়ার করি। তো এখন মোটামুটি আমাদের ব্যাগপত্র প্যাকিং হয়ে গেছে। আমার এই ব্যাগ রাখার এখানে এই বিছানা চাদরটা ব্যাগে ঢোকাবো, আর এখানে সব বেরোবো দাদাদের সাথে। তো ভীষণ ভালো লাগলো সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. Yeah. Thank you so much. Bole Baba. Chinese. আমি আগে ছিল দেড় মিনিট প্লিজ। তো টাটা, সবাই ভালো থাকবে। কোনদিন আসবো আমরা, দেখা হবে। নাম্বার নিয়েছো, যদি ইনফর্ম করে দিও। যদি ঠিক আছে হয়ে যাবে। আমাদের সময় এরকম নেই কথা বলার মতন, আমি কিছু বলতাম। বলো না, অসুবিধা নেই। তুমি এখানে মারা গুড ইভিনিং। তো এখন অলরেডি চলে এসেছি কোলাঘাট। আর ওখান থেকে মোটামুটি তো দাদাদের সাথে আনফর্চুনেটলি যায় না, আজকে ভোলে বাবা দর্শন পাইয়ে দিয়েছে বলে আজকে সম্ভব হলো। তো কোলাঘাটে এখন দাঁড়ালাম, কৌশিক তো গাড়ির পেছনে বসে বসে আমাকে ঢুলছিল। তো এখন এখান থেকে একটু কফি বা চা খাওয়া দাওয়া হবে। আর এখান থেকে মোটামুটি এখন বাজে হচ্ছে 6:55 বাজে। আর যে হোটেলটা দাঁড়িয়েছি এটা হচ্ছে সরস্বতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কোলাঘাটের ঠিক মিডিল পজিশনে আছে একটা। কফি হবে, ব্ল্যাক কফি একটা আছে উইদাউট সুগার। তুই কি খাবি? ঘুমিয়ে পড়ে টেবিল এখানে শুয়ে পড় নাকি খুবই। তুই চলে এসছে আমার ব্ল্যাক কফি। আর তুই কি দুধ দেখাবি ভাই? ব্ল্যাক কফিটা ভালো হচ্ছে, এটা একটা আলাদা শরীরে এনার্জি দেবে। যদি পাশাপাশি সময় লেগে যদি আমারও ঘুম পেয়ে যায়, এই জন্য মোটামুটি বাড়ি যেতে 9টা থেকে 9:30 বেজে যাবে। আজকে কালকে আমার অফিস আছে।
আর এখানে আমার কিছু বেরিয়ে যায়, যে বিজুগিরি হয়েছে দেখতে পাচ্ছি। তো চলো কফি টফি খাওয়া কমপ্লিট, আর এখন আবার বেরিয়ে যাচ্ছি, সোজা দেখা হবে বাড়িতে গিয়ে। মোটামুটি আর আমরা এখানে আধা ঘন্টা ধরে রেস্ট নিলাম। আর দীঘাতে প্রচুর বাইক গেছে, প্রচুর রাইডাররা গেছে, আর এরকম বাইক নিয়ে প্রচুর ব্যাপার, মানে দূর দূর থেকে লোক গেছে পরিচয়। বাট আমার বাইকের পাশে একটা বাইক রয়েছে, এটা নাম মনে হচ্ছে কল্যাণী থেকে গেছে। তো আমরা এখন জাস্ট দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর ব্রিজের ওপরে, একদম পেছন দিকে হচ্ছে মায়ের মন্দির। আর মাকে দেখে প্রণাম করে নিলাম। আর কৌশিক একটু দাওয়ালি কিনা, হঠাৎ করে এত লোকজন কেন আসছে আমি জানি না। বাট কৌশিক ফার্স্ট টাইম ব্রিজের ওপর দাঁড়িয়েছে, ও যে ব্রিজটা নড়তো ফিলিংস, বাট বেশ কেমন ওকে জিজ্ঞাসা করে তারা। ওই যে কি ব্রিজ নড়ছে, কি বলছিস তুই? বুঝছেন তো আমরা চলে এসেছি আমার মধ্যম গ্রাম, আমাদের চৌমাথা। কৌশিক গাড়ির পেছনে মোটামুটি ঘুমোতে এসছে আজকে। আর এই পেছন দিক থেকে আজকে রাত্রিবেলা ডিনার কমপ্লিট হয়ে চাউমিন খাওয়া, মিক্স চাউমিন খেয়েও বাড়ি চলে যাবে, আর আমি বাড়ি চলে যাচ্ছি।